সীমান্ত অপরাধ দমনে কাঁটাতারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়ার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দল রাজ্য সফরে আসছে। বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কথা জানিয়েছেন। ত্রিপুরার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা 856 কিলোমিটার, অর্থাৎ রাজ্যের মোট সীমানার 84% অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের অবস্থান। ত্রিপুরার তিন দিকেই রয়েছে বাংলাদেশ। রাজ্যের সাথে বাংলাদেশের সীমানার 856 কিলোমিটারের মধ্যে এখন পর্যন্ত 834 কিলোমিটার এলাকার কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু এখন এই কাঁটাতারের বেড়ার সংস্কার সাধনের প্রয়োজন। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ দল রাজ্য সফরে আসবে। এই দলটি রাজ্যের সাথে বাংলাদেশ সীমানার কাঁটাতারের বেড়ার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবে। কাঁটাতারের বেড়ার সংস্কার সাধনের প্রয়োজন রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে দলটি। বৃহস্পতিবার নরসিংগড়ের কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের পর অনুষ্ঠান মঞ্চে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, কোনো কোনো স্থানে কাঁটাতারের বেড়া পুরনো হয়ে গেছে, কিছু স্থানে ওপারের দুর্বৃত্তরা বেড়ার কিছু অংশ কেটে নিয়ে গেছে। পাশাপাশি একাধিক নদীর অবস্থান বদলের জন্যও কাঁটাতারের বেড়ার সমস্যা রয়েছে। তিনি আরো বলেন, কাঁটাতারের বেড়ার সংস্কার হওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত এলাকা সঠিকভাবে সিল থাকলে ড্রাগসের কারবার, চোরাচালান এবং অনুপ্রবেশের ঘটনা ঘটে না। মায়ানমার থেকে অসম এবং মিজোরামে সীমান্ত হয়ে ত্রিপুরা দিয়ে বাংলাদেশে ড্রাগস যায়। ড্রাগসের চোরা কারবার বন্ধে সীমান্ত এলাকা সিল থাকা দরকার বলে জানান মুখ্যমন্ত্রী। আমি তো বললাম যেগুলো টেরেন আছে, যেগুলো মানে সেখানে দেওয়াটা খুব সমস্যা, কিছু আছে মানে অলরেডি কালভার্ট আছে, তো এইগুলো এখন মডার্নাইজেশন যে সিস্টেম আছে সেই মডার্নাইজেশনের সিস্টেমের মাধ্যমে এইগুলো যাতে বন্ধ করা যায়, সেগুলো কারণ নিরাপত্তার জন্য এগুলো দরকার। কেন্দ্রীয় সরকার সেগুলো দেখছে। আর আমাদের এখানে বিএসএফ ফার্স্ট লাইনে আছে, আর সেকেন্ড লাইনে টিএসআর আছে, থার্ড লাইনে আমাদের পুলিশ ব্যবস্থা আছে। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের এত বড় ঘটনা সত্ত্বেও আমরা ত্রিপুরা 4 ভাগের 3 ভাগেই বাংলাদেশ বর্ডারের সাথে, কাজে তারপরেও কিন্তু আমাদের এখানে যে একদম মানে প্রচুর লোক চলে আসছে সেটা কিন্তু হতে দেইনি আমরা। কাজে সেই দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি সচেতন এবং অনেক বেশি আমরা কেয়ারফুল আমরা কাজ করে যাচ্ছি। আপনারা অলরেডি জানেন যে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে একটা প্রথম রাজ্য যেখানে 10 থেকে 14 সেপ্টেম্বর 2025 আমরা যে এখানে হাপানিয়াতে যে আন্তর্জাতিক মেলা আছে সেখানে ন্যায় সংহিতা যে প্রদর্শনী এক্সিবিশন সেখানে আমরা করেছিলাম। এবং শুধু তাই নয়, ন্যায় সংহিতা এটা যাতে গ্রাউন্ডিং করা যায় তার জন্য দেখা যায় গ্রাউন্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ সেটাকে বাস্তবায়নের মাধ্যমে, ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র যে আছেন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ত্রিপুরা কিন্তু 3rd পজিশন পেয়েছে। আজকে সবচেয়ে খুশির বিষয় এখানে যে 112 ইন্ডিয়া মোবাইল অ্যাপ যে ট্র্যাকমি, সেই অ্যাপের সূচনা কিন্তু সেই ফিচার আজকে সূচনা আমরা করেছি। এবং ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসাবে এখানে এই অ্যাপ যেটা হলো সেটা ত্রিপুরা প্রথম শুরু হলো আমি বলতে গেলে। এবং এতে করে যারা মহিলারা আছেন এবং যারা প্রবীণরা যারা আছেন, অনেক সময় একা বেরোয়, রাত্রিবেলা বেরোয়, তাদের যে এখানে আজকে বলা হয়েছে যে কিভাবে ডাউনলোড করতে হবে, সেখানে ডাউনলোডের পরে তার লোকেশন যেন ওপেন সবসময় খোলা রাখে, তাহলে ওখানে যদি কোনো সমস্যা হয় তার, সেই সমস্যা হলে সে ডেঞ্জার যে বাটন আছে সেই ডেঞ্জার বাটনে যদি সে টিপ দেয় বা সেটাকে যদি প্রেস করে, সাথে সাথে কিন্তু সেখানে পুলিশ পৌঁছে যাবে। এবং সেটা সত্যি একটা আনন্দের বিষয়। এবং আমি আশা করি যে এগুলো আমাদের মানুষের নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো সেই বিষয়ে আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাইছি। তাছাড়া ত্রিপুরার যে পুলিশিং ব্যবস্থা আরও যাতে উন্নত মানের হয়, পুলিশ আছে মানে কিছু না কিছু বলবে, নানা রকম প্রশ্ন আসবে, কিন্তু আমরা চাই যে যত কম বলে তত ভালো। তারপরেও কোনো জায়গায় কোনো বিষয় যদি দেখা যায়, নিশ্চয়ই আমরা সেই বিষয়টা আমরা দেখছি, কিন্তু আমরা চাই যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার পুলিশিং ব্যবস্থায় যে পজিশনে এখন চলে এসছে 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিকে 3rd পজিশন, আরও বেটারমেন্টে হোক সে আশা আমি রাখছি। সবাইকে ধন্যবাদ।